নমস্কার, নমস্কার সব বন্ধুগণ। আমি তাপস কুমার মাহাতো, টেরিটরি সেলস ম্যানেজার বারাসাত। আমি সানাউল হক, টেরিটরি সেলস ম্যানেজার মেদিনীপুর। আজ আমরা আপনাদের পেয়ে অনেক আনন্দিত। আমাদের এই তুমি একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছ যে আমাদের লাইভের তো একটা নাম আছে। তো আমি আশা করি সেটা তুমি ভুলে যাচ্ছ। তো সেটা যদি একবার সবাইকে মনে করে না যাও। দাদা, ভুললে কি করে হয়? আজ অ্যাকচুয়ালি আমরা এই লাইফে এসেছি, এটা আমাদের হচ্ছে বাত পাতে কি। ইয়েস। তো বিজনেস অ্যাম্বুলেন্সের এই বাত পাতে কি আমরা কেন করেছি? তার কারণটা হচ্ছে আমরা করি সোজা কথা, চাষের কথা, চাষির সাথে। সোজা কথা, কাজের কথা, চাষির কথা, চাষির সাথে, এবং চাষিরাই হলো প্রকৃত হিরো বা রিয়েল হিরো, যেটা আমরা বলি। তো আজকে আসুন, বাত পাতে কি জিনিসটা কি। তো বাত পাতে কিতে আমরা আজকে আলোচনা করব আমাদের ভারতবর্ষের ব্লকবাস্টার প্রোডাক্ট, যেটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাও হচ্ছে র্যাপিড 128। দাদা দাদা, আমি একটু করি। হ্যাঁ, হ্যাঁ, বলো। তো এই ডাইরেক্ট কিছু বলার আগে, এই যে আমরা করলা নিয়ে বলতে এসেছি, তো এই কৃষকের কি অ্যাকচুয়ালি করলার দরকার, সেটা আগে একটু আমরা যদি চর্চা করি তাহলে ভালো হয় আমার মনে হয়। অবশ্যই, অবশ্যই। সেটা আগে বলা উচিত। তার আগে বলে নিই যে বীজ কতটা গুরুত্বপূর্ণ, মানে গুণগত মানের বীজ আজকের দিনে চাষিদের কতটা গুরুত্বপূর্ণ। কেননা এটা চাষ করতে গেলে চাষের মূল ভিত হচ্ছে বীজ। আজকে যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে কি করা হয়, তাকে ভিত দিতে হয়। তো যেমন একটা ভিত আপনি দিলেন, একতলা বাড়ি করলেন, সেই ভিতের উপর ভিত্তি করেই কিন্তু আপনি দোতলা তিনতলা পরে তুলতে পারবেন। তো চাষের মূল ভিত হচ্ছে বীজ। কেননা আজকে আমাদের ধরুন সার, ওষুধ, কীটনাশক সবই আমরা ইউজ করছি, যেগুলো মানে চাষের মেন খরচ যেটা হয়, বেশিরভাগ খরচটাই কিন্তু এই তিনটে জিনিসের উপর দিয়েই যায়, কিন্তু বীজের খরচটা হচ্ছে খুবই সামান্য। তো আমরা দেখি কি, প্রথমে তো বীজের উপরেই মানে বার্গেনিং, যখন দোকানে যাওয়া হয় তখন বীজের উপরেই দামাদামি দরাদরি কষাকষি হয়। যে সেই জন্য মানে গুণগত মানের বীজ সবসময় চাষিদেরকে মানে চয়েস করে নিতে হবে। আপনার এলাকায় যেমন র্যাপিড 128 খুব সুন্দর হচ্ছে, তো আপনাকে দোকানদারদের থেকে চেয়ে নিতে হবে যে আমার র্যাপিড 128ই লাগবে। তো আজকে র্যাপিড 128 নিয়ে সানাউল। তো র্যাপিড 128 এর ব্যাপারে কিছু বলার আগে বলে দিই, আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া প্রচুর পরিমাণে চলছে। যাক, এখন মোটামুটি চাষের যে সময় হয়ে এসেছে, এই চাষেতে আজকে করলার জন্য র্যাপিডের 128 টা সবথেকে হচ্ছে গুরুত্ব। র্যাপিড 128 কেন চাষি করবে? কারণ একটা চাষি করলা চাষ করতে গেলে মূল যে জিনিসগুলোর দরকার হয় সেটা হচ্ছে দ্রুত ফলন, দ্রুত ফলন, তার সাথে, সাথে দীর্ঘদিন ফলন, তার সাথে, সাথে গাছে যাতে রোগমুক্ত কম লাগে এবং তার কালারটা ভালো হতে হয়। যাতে একটা চাষি সবার আগে বাজারে নিয়ে গেলে তার ফসলটা সবার আগে যেন বিক্রি হয় এবং দুটো পয়সাও অর্জন বেশি করতে পারে। তো সেই জন্যই আজকে র্যাপিডের মধ্যে মেজর যে ইউএসপি গুলো আছে, আসল যে গুণগত গুণগুলো আছে, সেগুলো এইগুলোই যে র্যাপিড বাজারে যত ভ্যারাইটি আছে তার থেকে সবথেকে দ্রুত আসে এবং সবথেকে সুন্দর কালার, পুরো ডিপ সবুজ, গাঢ় সবুজ যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তো এই গাঢ় সবুজ হওয়ার কারণে চাষিরা যখন তার ব্যাপারী মানে যারা পাইকার হয় তাদের কাছে যখন নিয়ে যায়, তখন সবার আগে সেইটা বিক্রি হওয়ার সুযোগটা সবথেকে বেশি হয়ে থাকে। তো র‍্যাপিড এখানে আজকে সবথেকে মানে দ্রুত গতিতে চাষের চাষির একটা বিপ্লব বলতে পারি, সেটা র‍্যাপিড এনে দিয়েছে। তো তাই এই সময় যতজন করলা চাষী করছেন, যত কৃষক বন্ধুগণ আছেন, সবার জন্য র‍্যাপিড 128 হচ্ছে সবথেকে ১ম পছন্দ। তো র‍্যাপিড 128 নিয়ে সেটা বলব এবং এর এমন একটা ভ্যারাইটি যার মধ্যে তো একটা কৃষকের না তাহলে যতগুলো গুণ দরকার চাষিরা, সব গুণ বদল। হ্যাঁ চাষিরা তাহলে কি, মানে তাহলে আমরা কি কৃষকদের থেকে জিজ্ঞাসা করতে পারি যে ওনারা কি চান একটা করলা, অবশ্যই, হাইব্রিড করলাতে কি ওনারা চান, যাতে ওরা মানে সব দিক থেকে লাভবান হবে? অবশ্যই একটা চাষী এইগুলোই দরকার। তো আমার মনে হয় আজকে আমাদের সঙ্গে কিছু চাষী উপস্থিতও আছেন, যেনারা অলরেডি র‍্যাপিড চাষ করেছেন। আর আমরা তাদের কাছ থেকে এই লাইভে উপস্থিত থেকেই আমরা জিজ্ঞাসা করে নেব, জেনে নেব। তো আমি আমাদের এই বাত পাতে কি ফেসবুক লাইভে আমি আমাদের উপস্থিত কৃষক বন্ধুদেরকে একজনকে রাখবো। তো তাঁর মুখ থেকেই অলরেডি আপনারা শুনতে পাবেন বা বুঝতেও পারবেন যে র‍্যাপিডের মধ্যে কি, কি আসল গুণগুলো আছে। তো দাদা, আমি আপনাকে স্বাগতম জানাবো। আম সঞ্জয় দা, আপনি একটু আসেন। এসে আমাদের উপস্থিত হয়ে। তো আপনি দাদা আপনার পরিচয় আগে বলুন, আপনার নাম, আমার নাম সঞ্জয় মাহাতো, আর গ্রাম, গ্রাম আত্মি, জেলা, জেলা জেলা ঝাড়গ্রাম। তো আপনাদের যে আপনি তো দীর্ঘ দিন ব্যাপী আপনি চাষ করছেন,
তো আপনি যে হাইব্রিড করলা লাগাচ্ছেন, ধরুন তো কি চান? আমি কোনো এখানে আসছি না, মানে একজন হাইব্রিড করলা চাষ করতে গেলে আপনাদের মানে কি চাই যে আপনারা লাভবান হবে? তাড়াতাড়ি যাতে ফল হয় তাড়াতাড়ি ফল দেবে, এবং ফলের কালারও যেমন ভালো থাকে। ফলের কালার গুণগত মান ভালো হতে হবে, মানে দীর্ঘদিন ব্যাপী ফলন দিতে হবে, এবং ফলটা যাতে শক্ত ফল যাতে শক্ত হয়, মানে দূরবর্তী স্থানে পরিবহনযোগ্য হতে হবে। মানে যতটুকু জানি আমরা যে ঝাড়গ্রামের করলা এখান থেকে মানে বিহার, ইউপি, দিল্লি পর্যন্ত যায়, তো তার জন্য হচ্ছে ফলের কোয়ালিটি দরকার, ফলটা তোলার পর যাতে সতেজতা থাকে, দূর মার্কেটে পরিবহনযোগ্য হয়। তো আজকে এই যে আপনি 4টে পয়েন্ট বললেন, তো 4টে পয়েন্টের মধ্যে যদি আমরা এই 4টে জিনিসকে যদি আমরা একটার মধ্যে করে দিই, তাহলে কেমন হবে? সেই জন্য আজকে এই যে 4টে গুণাগুণ আপনি যে যেগুলো চাইছেন আপনি যে আমার করোনাতে সেগুলোতে এই জিনিসগুলো লাগবে, তো সেইটাকে আমরা আজকে একটার মধ্যে যদি আনি তাহলে হচ্ছে আজকের যেটা সব থেকে আমি আগেও বললাম ভারতবর্ষের ব্লকবাস্টার ব্লকবাস্টার প্রোডাক্ট, সেটা হচ্ছে র্যাপিড 128, দ্রুত বাড়ে দ্রুত ফলন দেয়। তো এই যে র্যাপিড 128 আমরা আজকে যে চাষি ভাইদের এবং এবং ব্যবসায়ীদের, শুধু চাষি ভাইরাই নয় এবং ব্যবসায়ীরাও এখানে কিন্তু খুবই পছন্দের ফল। কারণ আমি একটু আগেই বললাম যে ঝাড়গ্রামের করলা কিন্তু বিহার, ইউপি পর্যন্ত এনারা পাঠান। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে আছেন একজন বন্ধু, কৃষক তো কৃষক বন্ধু, আপনি আগে আমাকে একটু কি বলে দেন, আমার কথা হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে, মাইকটা যেহেতু ওনার কাছে লাগানো আছে। আমি সঞ্জয় দা আপনার কাছে জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন ধরে দাদা যখন কথা হচ্ছিল যে আপনি করলা চাষ করে আসছেন, তো আপনি এবছরে করলা চাষ করছেন। হ্যাঁ, তো এখন লাগিয়ে দিয়েছেন লাগা আছে। তো এইগুলো যেগুলো আমরা আজকে মাঠের মধ্যে বসে আছি, এই যে মালচিং যে করা আছে, এগুলো টোটালটা আপনি চাষ করেছেন। তো এখানে লাগানো হয়ে গেছে কোন ভ্যারাইটি লাগিয়েছে? র্যাপিড লাগা আছে। তো আপনি আগে অন্যান্য জাত করছেন, এখন র্যাপিড করছেন পুরোপুরিভাবে। বা আপনাদের এখানে বেশিরভাগ চাষির ভাগে র্যাপিড করছে। তো এই যে র্যাপিড করছে, র্যাপিডের মধ্যে কি পরিবর্তন পেয়েছেন বাকি অন্যান্য ভ্যারাইটির থেকে? অন্যান্য ভ্যারাইটি হিসেবে পরিবর্তন বলতে এই 4টা যেটা অপ্তান বললাম 4টাই এর মধ্যে পেয়ে যাচ্ছি। একে তাড়াতাড়ি ফল পাচ্ছি এবং গাঢ় সবুজ রঙের। কোথাও নিয়ে গেলেও মোটামুটি একে আগে চাইবে যে মোটামুটি কিনাকিনি করছে, ওর কাছে নিয়ে গেলে র্যাপিডকে যে অন্য ভ্যারাইটি থেকে আগে নেবে। কালার সবুজ। আচ্ছা, সেক্ষেত্রে কি মানে 2-1 টাকা দাম কিলো প্রতি দেবে? সেটা কোন গাড়ি যদি ওনাদের এই কালারের হয় বা এই র্যাপিড একটা হয়, তাহলে ওরা 1-2 টাকা বেশি দামে বিক্রি করতে ওরাও পারবে। আমাদের কাছ থেকেও আমরাও ওর কাছ থেকে 1-2 টাকা বেশি পাবো। যেন কিলোতে 2-1 টাকা হলে কি বেনিফিট 150 টাকা যেরকম বলে চেয়েছি যে পুরাপুরি র্যাপিড করলে মোটামুটি আমরা আমাদেরই বেনিফিটটা বেশি হবে চাকরিতে। তো শুনতে পেলেন আপনারা? তো আমরা যেরকম চাষীদের নিজের অভিজ্ঞতা যেটা আমরা শুনলাম, যে যদি আমি আরো ভালো করে বাকি সকল চাষীদের উদ্দেশ্যে বলি যে র্যাপিড করলে ইনি যেরকম বললেন যে সবথেকে আগে ফল আসে। তার জন্য কি হয়, বাজারে যখন অগ্রিম ফলটা আসে সেই সময় দুটো দাম বেশি পাওয়া যায়। মানে উপায় আর জন্য বেশি আছে। আরেকটা কথা আছে বীজ খরচা কম। বীজ খরচা কম, যেমন বীজ খরচা কম বলতে দেখে মানে স্পেসটা একটু দূরে, মানে কম টাকাতে আমাদের হয়ে যাচ্ছে যে তার মানে এনার কথা যদি আরেকটা অ্যাড করি, যে বীজ খরচা কম বলতে যেটা বলতে চাইছেন বা আমিও দেখেছি এখানে যে দাদা মানে কিরকম হয় যে আজ পর্যন্ত এত ঠান্ডা, মানে বিঘার এত বেশি যে একটু আমি আমি আপনার সবাই আরো ভালো করে আপনাকে আরো বলতে চাই, বাকি সবাই যতজন দেখছে বা করছে ওনারা ভালো করে বুঝতে পেরে যাবে যে র্যাপিড এখানে কি হয়েছে, যত করোনা ভ্যারাইটি এখানে এতদিন ধরে এসেছে, এখানকার মেজর চাষটা হচ্ছে শীতকাল, এবং শীতকালে প্রচুর কঠিন ঠান্ডা থাকার কারণে প্রত্যেকটা গাছের গতিবেগ একটু কম থাকে। তো যার কারণে এই দাদা যেরকম বললেন বাস্তব এটা, প্রত্যেকটা কৃষক দূরত্ব কিন্তু অনেক কম দিত আগে। তো সেখানে র্যাপিডটা যখন এনারা করতে শুরু করলেন এবং সেম পদ্ধতিতে যখন চাষবাস করতে শুরু করেছিলেন, এনারা একটা অভিজ্ঞতা নিজেরাই দেখতে পেলেন যে যত ভ্যারাইটি আছে র্যাপিডের গতিবেগ সব থেকে বেশি। যে আমরা বলছি না যে র্যাপিড দ্রুত বাড়ে দ্রুত ফলে, শুধু দ্রুত ফলে না দ্রুত বাড়ে, মানে এর গাছটা এতটাই যে এনারা যখন স্টেকিং মেথডে যখন পুরোপুরি প্যান্ডেল সাথে চাষটা করে, তো সেই সময় যদি ঘন হয়ে যায় তাহলে গাছের ফলন কম লাগে। এনাদের কি হয় যে সুরক্ষটা এরা আগের থেকে অনেক বেশি পরিমাণে লাগাচ্ছে। যখন এনারা বীজ কেনে তখন জমির পরিমাপ অনুযায়ী বীজ কিনে আনতেন,
যখন থেকে র্যাপিড কেনা শুরু করেছেন, তখন থেকে এনারা দেখতে পাচ্ছে যে যেখানে আমার আমি উদাহরণ যদি বলি, এক্সাম্পল ১২০০ বীজ লাগতো, সেখানে এনাদের হয়তো ১০০০ বীজে হয়ে যাচ্ছে। তো এনাদের সিড অফ কস্টিং যেটা আমরা বলে থাকি, সেটা কম। সেটাই দাদা বলতে চাইলেন যে খরচটা কম বীজেতে। তো এটাই সবথেকে একটা আরো এক্সট্রা পয়েন্ট অবশ্যই মনে করিয়ে দিলেন এবং খুব জরুরি আজকের ডেটে। বাকি ইনি যেটা বলছিলেন না, যে দামটা যেরকম বেশি পায় তার সাথে, সাথে আরো একটু খরচ খরচা কম। তার কারণটা হচ্ছে যখন দাদারা এই যে বললেন যে রোগ জ্বালা কম লাগে, তো সেখানে কিন্তু স্প্রে বা যত মেইনটেন্যান্স এর যে খরচাটা একটা প্রত্যেক কৃষকের হতো, সেটা কিন্তু অনেকটাই বেঁচে যায়। এটা র‍্যাপিডের একটা এক্সট্রা গুণ। আর দীর্ঘদিন ধরে যখন ফলনটা থাকে, কারণ বাজারের দাম তো কন্টিনিউ উঁচুনামা ওঠানামা হয়। তো একটা স্টেবল পজিশন, একটা যখন অনেক দিন ধরে দাঁড়িয়ে থাকছে র‍্যাপিডটা, তখন প্রত্যেকটা কৃষক কি করে, দাদা হেরো বলতে যেটা বাস্তব না ভাই এটাই। তাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সোনাল, আমি তোমাকে আরেকবার বলি যে চাষি বন্ধুরা আমাদের ফেসবুক লাইভে জুড়ে আছে, তুমি আরেকবার ওনাদের রিমাইন্ড করে দাও, মানে আমাদের র্যাপিডের কি কি ইউএসপি, আরো একবার যদি রিমাইন্ড করো। আজ যদি আমরা এই বাদপথে কি করছি ফেসবুক লাইভে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে র‍্যাপিড ১২৮। র‍্যাপিড ১২৮ যেটা কিনা একটা মাঝারি করলার জাত, এবং এটাতে আজকে প্রত্যেকটা চাষির যারা করলা চাষ করে থাকেন, তেনাদের যে ৪ টে জিনিসের দরকার হয়ে থাকে। সবথেকে আগে যে যাতে বাজার দরটা ভালো পায়, তার জন্য দ্রুত ফলন হতে হয়, মানে জলদি জাতের ভ্যারাইটি। আর একটা জাত হতে হয় যেটা কিনা বেশি দিন লংজিভিটি হয়, গাছে রোগ জ্বালা মুক্ত হয়। আর একটা কি হয়, যে এর কালার দরকার, যেটা র‍্যাপিডের মধ্যে আছে পুরোটাই গাঢ় সবুজ, যেটার জন্য কি আছে, যে বাজারে যখন সে বিক্রি করতে যায় সবার আগে সেই জিনিসটা বিক্রি হয়। আর ৪ নম্বর কি আছে, যে এর কাঁটাটা খুব মজবুত। কারণ করলা যখন আপনারা পাইকারিতে বিক্রি করছেন, বাজারে যখন সেটা যায়, অনেক দূর পরিবহনযোগ্য হওয়ার জন্য সেটার অনেক ভ্যারাইটিতে কিন্তু দেখা গেছে যে দাঁড়গুলো বা কাঁটাগুলো, পাইনগুলো ভেঙে যায়, যেটা র‍্যাপিডের ক্ষেত্রে ড্যামেজটা হয় না। এবং সেইটার জন্য এই ৪ টে যে গুণগত মান যে জিনিসটা আছে, এই ৪ টেই র‍্যাপিডের মধ্যে বর্তমান। এবং বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের সবথেকে বড় ব্লকবাস্টার মিডিয়াম সেগমেন্ট করলা, মানে মাঝারি জাতের করলার জন্য যদি আমি দাদা বলে থাকি, সেটা হচ্ছে র‍্যাপিড ১২৮। যে তার সঙ্গে আমাদের কৃষক বন্ধু যেটা বলে দিলেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এটা প্রচুর দ্রুত বাড়ে, গাছপালা প্রচুর পরিমাণে হয়। যার কারণে কি আছে, যে এর সেই জিনিসটাতে গাছের তুলনামূলক অন্য জনের থেকে বীজের পরিমাণটাও জমি পরিমাণে কম আসে, এবং এটা একটা সাশ্রয় হয়। তো আজকে আপনারা শুনলেন, ঠিক আছে, কি র‍্যাপিডের গুণাগুণ কিনা। এবার ধরুন আমরা যেটা বলছি যে ফলের কোয়ালিটি, দূর পরিবহনযোগ্য, আজকে এখান থেকে আমাদের লোকাল মার্কেট থেকে শুরু করে মানে আপ টু মানে ঝাড়খণ্ড, বিহার, ইউপি পর্যন্ত যারা নিয়ে যান, তাদের মধ্যে আমাদের সঙ্গে আছেন পাইকার ব্যবসায়ী ট্রেডার। তো আমি ওনাকে একবার আমন্ত্রণ জানাবো আমাদের এখানে আসার জন্য। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, দুটো জিনিস জানতে চাই। আমাদের সঙ্গে কৃষক বন্ধু তো আছেন, যেহেতু উনি একটু মাইকটা নিয়ে নিয়েছি। তো আমি বলছি, এখানে আপনারা দীর্ঘদিন ধরে করলা কিনছেন। তো দীর্ঘদিন ধরে যখন করলা কিনছেন, তো আপনারা কাঁচা ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে বলি কাঁচা ফলন যখন হয়, আমি দেখেছি আপনাদের এখানে ট্রাক লেগে থাকে কন্টিনিউয়াসলি, আবার লোডিং করে যান, এবং অনেক দূর, দূর পর্যন্ত আপনারা পাঠান। আজকে র‍্যাপিডের এই যে হচ্ছে কন্টিনিউ যে হারে ব্যাপক হারে চাষ করছে, তো এটা দেখছি প্রত্যেকটা কৃষক যখনই জিজ্ঞাসা করি, তখন ওরা আপনাদেরই নাম নেয়। মানে পাইকার সবার আগে যেটা পছন্দ করতে সেটা। তো আপনি র‍্যাপিড তো কিনছে। আপনি যদি দুটো আমাদের এই লাইভে উপস্থিত থাকা বাকি সব বন্ধুগণের জন্য যদি একটু বলে দেন, যে আপনারা কি র‍্যাপিডের মধ্যে আলাদা দেখেছেন অন্যান্য ভ্যারাইটির থেকে? এখানে হচ্ছে রেকিব ফলটা, যেটা হচ্ছে ওর বাজার দর খুব ভালো, কারণ ওর কোয়ালিটি গাঢ় সবুজ। এই জন্য যখন বাজারে নিয়ে যাওয়া হয়, খদ্দেরও মালটা এক্সপেন্সিভ চার্জ করে নেয় এবং রেটও ভালো দেয়। আর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে এখান থেকে যখন নিয়ে যাওয়া যায়, রেপিড ফলটা নষ্ট হয় না, কারণ ওর বীজগুলো মোটা মোটা থাকে, তো ওই পরিবহন করার মানে কাঁটা যেটা বলতে কাঁটা চাইছেন। যেটা, ওটা নষ্ট হয় না, ভালো থাকে, তাই জন্য রেটটা ভালো পাওয়া যায়। এবারে আমরা যখন রেট ভালো পাবো, চাষিও নিশ্চয়ই ভালো রেট পাবে অবশ্যই। এই জন্য রেপিড ফলটা সব থেকে বেস্ট। তো আপনারা এই যে র‍্যাপিড এখন এবছর যে পরিমাণে চাষ করছে,
তো বাজারে আরো অন্যান্য করলা যখন হয়তো কেউ চাষিরা নিয়ে আসবে, আপনারা কোনটা নিতে চাইবেন সবার আগে? আমাদের প্রথমত রেপিডটাই টেস্ট থাকে। আচ্ছা, স্বাভাবিক। আপনারা একটু মাঝখানে কথা বলি, আপনি চিনতে পেরেছেন কোনটা র্যাপিড কোনটা হ্যাঁ, বাজার? রেপিডের কোয়ালিটি আরও বেশি থাকবে। আচ্ছা, আর কোয়ালিটি গাঢ় সবুজ থাকবে। ওটা যে কেউ দেখলে বলতে পারবে যে এই ফলটা সবথেকে ভালো। তো আমি যদি এখানে আমাদের হাতে একটা প্যাকেট আছে র্যাপিডের, তো এই যে প্যাকেটটা যেরকম দেখছি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি একটু এই মাইকটাকে এখানে লাগিয়ে নিই। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, আশা করি এখানে উপস্থিত সবাই লাইভে থাকা সবাই দেখতে পাচ্ছেন প্যাকেটের ছবিটা। এটা একটা র্যাপিডের করলার ছবি। তো দুজনকেই বলি, তো আপনি লাগিয়েছেন আর আপনি কাঁচা জিনিসটা কিনেছেন, অলরেডি কিনেছেন। তো এই যে ছবিটা আছে, ছবিতে দেখাচ্ছে, ছবিতে তো অনেক কিছু ভালো দেখায়। ১ম থেকে নিচে পর্যন্ত পুরোটা সবুজ এবং কাঁটাটা আমরা দেখতে পাচ্ছি, একটা বাইরের ছবি দেওয়া আছে। এটা একটা প্রিন্ট যখন এসেছিল এইরকমই আছে। তো ঠিক এইরকমই কি দেখতে পান? হ্যাঁ, এরকমই দেখা যায়। তো এইটার সঙ্গে বাকি ভ্যারাইটি রাখা পাশাপাশি রাখা হলে একদম পুরোপুরি বোঝা যাবে বোঝা যায় যে কোনটা র্যাপিড আর কোন অন্য জন্ম জাতের। জাতের করো। যাক, অনেক অনেক ধন্যবাদ দাদা। তো এবছরও আপনাদের মোটামুটি তাহলে র্যাপিডই ১ম পছন্দ থাকবে। আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত মানে মাল বিক্রি করেন নেপাল, র্যাপিড? নেপাল, নেপাল পর্যন্ত, ইউপি পর্যন্ত? তার নেপাল। জন্য সব থেকে দরকার কি ফলের ফলের সহায়তা যাতে বজায় থাকে, ফলটা তোলার পরে সতেজতা ভাবটা যাতে অনেকদিন থাকে। কারণ আজকে হয়তো আমার গ্রাম থেকে আপনি হয়তো কিনলেন, তারপরে আপনি হয়তো ছোট গাড়ি থেকে বড় গাড়িতে লোড দিলেন, তারপরে ধরুন এখান থেকে ইউপি অনেক দূর, ধরুন ১,০০০-১২০০ কিলোমিটার। পায়ের বাস। তো ১,২০০-১৫০০ কিলোমিটার পরে গিয়ে যখন ওখানে গাড়ি ডালা খোলা যায় তখন যেন ফলটা ফলটা ভালো। ভালো থাকে আর কি। আর সেটা হচ্ছে র্যাপিড হচ্ছে তার জন্য নাম্বার ওয়ান ফল, যেটা দূর পরিবহনযোগ্য করা যায়। ধন্যবাদ দাদা। অনেক অনেক ধন্যবাদ। তো বাকি সবাই যে জিনিসটাকে দেখলেন, তো দাদা অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। ঠিক আছে? তো এখানে দেখলাম যে আমাদের কৃষক বন্ধুদের কথা, আমাদের পাইকার ব্যাপারী যেটা হয় সেই বন্ধুদের কথা। তো প্রত্যেকে দুজনেরই যেটা বুঝলাম যে র‍্যাপিড হচ্ছে মাঝারি করলা জাতের সবথেকে বেস্ট, সবথেকে ভালো, সবথেকে দ্রুত ফলে এবং দীর্ঘ পরিবহনযোগ্য যেটাকে বলা। তো চাষীদের সবথেকে বেশি দাম পাওয়ার সম্ভাবনা হয়ে থাকে যে এদের মান্ডিতে গেলে, বাজারে গেলে যে জাতটা সবার আগে পাইকার কেনে বা ব্যাপারীরা কেনে বা বাজারে সেটা চলবে। তো সেই জন্যই র‍্যাপিড হচ্ছে সবথেকে আজকের ডেটে ১ম পছন্দ হচ্ছে চাষীদের র‍্যাপিড ১২৮। তো দাদা আজকে এই আমাদের বার্তা থেকে ফ্লাইটটা কেমন লাগলো? তার আগে আমি শেষ করার আগে বলি, কিছু টিপস আপনাদেরকে দিয়ে যেতে চাই যে স্প্রে স্প্রে হচ্ছে করলা চাষে স্প্রে হচ্ছে সব থেকে একটা বড় মানে ফ্যাক্টর এখানে, যে করলা চাষের সময় ধরুন যে, কেননা স্প্রে সব সময় বিকেলের দিকে করবেন, কারণ আমরা সবাই জানেন লতানো জাতীয় যত সবজি আছে সেগুলো হচ্ছে মানে স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা আলাদা ভাবে আসে গাছে। স্ত্রী ফুল আর এই স্ত্রী ফুল পুরুষ ফুলের মধ্যে পরাগ মিলনের একটাই হচ্ছে মাধ্যম, সেটা হচ্ছে মৌমাছি। আর মৌমাছি বসে দেখবেন সকালের দিকে, সূর্য দেখবেন সকালবেলা যখন সূর্য ওঠে দেখবেন জমিতে মৌমাছির আনাগোনা তত বেশি। সূর্যের তাপমাত্রা যত বাড়তে থাকবে, বেলা হতে থাকবে, তখন মৌমাছি কিন্তু আর জমিতে দেখা যায় না। তো সেইভাবে যদি স্প্রেটা সকালের দিকে করেন তাহলে হয় কি, ধরুন কোনো হয়তো আপনি পোকা মারার ওষুধ, কোনো পেস্টিসাইড আপনি স্প্রে করলেন, তার গন্ধতে দেখবেন মৌমাছি বসতে পারলো, ফলে কি হবে না পরাগ মিলনের সমস্যা ঘটবে, ফল টেরা বেগা হবে, যেগুলো আপনারা অনেক সময় বলেন মানে কি বলবো, তো দোকানে নিয়ে যান, বলেন আমার এই হচ্ছে, আমি কি ওষুধ স্প্রে করবো, তো সেগুলো কিছুই না, এটা মেজর ভাগটাই আসে কিন্তু পরাগ মিলনের সমস্যার জন্য। তো সেই জন্য স্প্রে যেটা করবেন আপনারা বিকেলের দিকে স্প্রে করুন, তাহলে সব থেকে করলা চাষে মানে আরো ভালোভাবে আপনি উপকৃত হতে পারবেন। শীতকালের মধ্যে বলি যে আপনারা ৩৫ দিন, যখন গাছ বেরোনোর ৩৫ দিনের মাথাতে আপনারা ৫ গ্রাম হচ্ছে বোরন, যে ১৫ লিটারের ট্যাঙ্কি থাকে স্প্রে ট্যাঙ্কি, সেই ১২ লিটারের ট্যাঙ্কিতে ৫ গ্রাম বোরন আর ৩৫ গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট দুটো মিশিয়ে আপনারা স্প্রে করবেন। এতে হবে কি, আপনার ফলের গুণগত মান আরো ভালো করবে, মানে ফলের কি বলবো এক সাইজের ফল পাবেন, ফলের চকচকে ভাবটা গাঢ় সবুজ রং ভাবটা আরো বেশি ভালো হবে। তো এই দুটো টিপস আপনারা শীতকালে মানে শীতকালীন চাষেতে সবসময় আপনারা মনে রাখবেন। আমার এই কথাগুলো যদি পারেন তো একবার আপনার কাগজে কলমে লিখেও নিতে পারেন, অনেক সময় মনেও নাও থাকতে পারে। তো আজকে আমি সালামকে বলবো যে আমরা প্রায় আমাদের
সতেজু লাইভ প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো যাক দাদা, এই যে আপনি বীজের সাথে সাথে আজকে যে চাষিদের জন্য এত ভালো যে দুটো উপায় বলে দিলেন, যে একটা তাই সত্যি এই দু একটা জিনিস আমরা হয়তো মিস করে যাই, আমরা অত ধ্যান দিই না। অনেক সময় হয়তো অনেক সকালের দিকে স্প্রে করে দেন, দাদা অত ভালো করে বিস্তারিতভাবে বলে দিয়েছে। তো একটু সকালের দিকে আপনারা বিশেষ করে পেস্টিসাইড বা ওষুধগুলো একটু অ্যাভয়েড করবেন। আর যেরকম বলল যে যখন গাছের ঠিক, আমি যদি বাংলা ভাষায় বোঝাই, যে ওই রকম ৩৫ দিন মানে যেরকম যখন গাছটা আর কি মাচায় আপনার উঠছে, মাচায় উঠছে, খাড়া হয়ে গেছে সেই সময়টা, ওই জিনিসটা আপনারা একটু করবেন দাদা। যেরকম দাদা বললেন যে বোরন আর ক্যালসিয়াম নাইট্রেট, এটা আপনারা একটু স্প্রে করবে। এতে গাছের গুণগত মান যাতে মানে ফুলের বা ফলের যখন করে তো তখন ঝরে পড়া বা বিভিন্ন কারণে রোগ জ্বালা যাতে না লাগে, সেটা অনেক এতে গাছের একটা মোক্ষম অনুখাদ্য এটায়। তো এই জিনিসটা করবেন আপনারা। আর যেরকম বলল দাদা অনেক, আচ্ছা এখানে আমি তো বলব যে আমাদের যতজন কৃষক বন্ধুগণ আজকে আমাদের সঙ্গে জুড়েছেন, তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরাও এই বাত পাতে কি, যেটা আমাদের একটা নতুন সিরিজ আমরা চালু করেছি আজকে, এই সোশ্যাল মিডিয়া বা যে এর মাধ্যমে আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও বেশি কিছু জিনিসগুলো নিয়ে আসার, বেশি কিছু জিনিসগুলো আরও চাষিদের জন্য নিয়ে আসবো। এবং সেই চাষিদের জন্য কন্টিনিউয়াসলি করলে যে আগামী দিনে যত আমরা নতুন নতুন কিছু যদি নিয়ে আসি, সেটা আমরা এই সোশ্যাল মাধ্যমের দ্বারাই বিশেষ করে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ কৃষকের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের এই লাইভে বাত পাতেকিতে সকলকে, আজকে যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন আমাদের সঙ্গে উপস্থিত যে কৃষক ছিলেন, উপস্থিত যে ব্যাপারী মানে ট্রেডার ছিলেন, এনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এনারা আমার সময় দিয়েছে। আমরা আজকে দেখতেই পাচ্ছি আশেপাশে পুরো একটা মাঠের মাঝখানে বসে আছি, যেটা কিনা একটা চাষের দিকটি জায়গা। বা আমরা এটাই ভাবলাম দাদা, যে প্রত্যেকে যাতে সেই একটা জিনিস ভালো করে একটা ভালো উদাহরণের সঙ্গে, যে আমরা মাঠে আছি, যেরকম বললাম যে সিঁড়িবাদ, আমরা যেটাকে বলি কাজের কথা, মূল কথা চাষির সাথে চাষের কথা। এবং র্যাপিডের মেইন যেটা আজকে আমাদের একটা ট্যাগলাইন যেটা আছে, যে দ্রুত বাড়ে দ্রুত ফলে। তো র্যাপিড ১২৮ নিয়ে এতটুকুই আজকের জন্য। এবং বাদ বাকি কি আবার হবে, আগামী দিনে আবার নতুন কিছু নিয়ে আমরা আসবো। তো আজকে আমরা এখানেই আশা করি শেষ। শুভমকে ধন্যবাদ জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। পিএসএফ নুনাম পক্ষ থেকে সকল কৃষক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। आज के एपिसोड में देखने के लिए धन्यवाद। अगले एपिसोड में फिर मिलेंगे। स्टे ट्यून्ड।